আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্রাব পায়খানা নিয়ে। তো অধিকাংশ সময় দেখা যায় রাস্তার আশেপাশে কিংবা একটা ঝোড়ঝাপের ভিতরে কিংবা কোনো ক্ষেতের আতালি হোক, যে কোনো জায়গায় হোক, অধিকাংশ ভাইয়েরা কিংবা আহ, মানে ভাইয়েরা যুবকেরা যারাই আছে, দেখা যাচ্ছে মাঠ ঘাটে গেলে অধিকাংশ সময় রাস্তার কোলে কিংবা ঝোড়ঝাপের ভিতরে কিংবা কোনো মানে আড়াল করে আর কি বসে মলত্যাগ কিংবা প্রস্রাব করে। তো এই যে প্রস্রাব মলত্যাগ করার পর কিন্তু কিছু দুষ্টু লোক আছে, ওরা কিন্তু জানে না যে ওদের ওই সময়টা বাধা দেওয়া ঠিক না। তো এর বিশেষ গুণাবলী রয়েছে। আল্লাহ রসুলের একটা হাদিসও আছে। তো আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে বসেছিল তখন কিন্তু একটা ইহুদি আইসে প্রস্রাব করেছিল। তখন সাহাবীরা বাধা দিতে যাবে, তখন আল্লাহ রসুল কিন্তু হাত দিয়ে নিষেধ করেছিল যে ওকে প্রস্রাব করতে দাও। অর্থাৎ আজকে যে বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে যে আহ, প্রস্রাব করার সময় কিংবা প্রস্রাব করার সময় যদি তাকে বাধা দেওয়া হয় তার কিন্তু বড় ধরনের ভয়াবহ একটা সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে কিডনির সমস্যা। তো এটা প্রমাণ করে গেছে আজ থেকে আরো 1450 বছর আগে আল্লাহ রসুল, আর আজকে প্রমাণ করতেছে বিজ্ঞানীরা, নাসার যে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিল যে প্রস্রাব করার সময় কোনো বাধা দেওয়া যাবে না। তো বিশেষ করে যে আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, যে আমাদের যে ভাইয়েরা আছে রাস্তার পাশে হোক আর যেভাবে ঝাপটে হোক, যে প্রস্রাব করতে বসি কিংবা মলত্যাগ করতে বসি, এই সময়টা কিন্তু বাধা দেয়া ঠিক না। তো বাধা দিলে কিন্তু কই যে কিডনির যে রোগটা হয়, এটা কিন্তু খুব ভয়াবহ একটা রোগ। যাতে এই রোগটা যাতে না হয় সেই বিষয়ে আল্লাহ পাকের রসুলও নিষেধাজ্ঞা করেছেন, তাকে বাধা দিতে মানা করেছেন। তো পুরো শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি দেখেন যে আপনার ক্ষেতের ভিতরে আপনি একটা লোক প্রস্রাব করতেছে কিংবা মলত্যাগ করতেছে, তো আপনি সেই বিষয়ে লক্ষ্য রেখে ধৈর্য ধরে একটু সময় নিবেন। সময় নেওয়ার পর তাকে যখন তার মলত্যাগ কিংবা প্রস্রাব শেষ হয়ে যাচ্ছে তাকে বলবেন যে ভাই, আমি এই জায়গাটা সবসময় বসি, এই জায়গাতে আসে যাই, কিংবা আমার এই ক্ষেতটা পবিত্র, তুমি এখানে এই কাজটা করলে কেন, এই কাজটা করা কিন্তু তোমার ঠিক হয়নি। সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে পরে এই কথাগুলো বলবেন। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে একটা লোক যখন প্রস্রাব করতে বসলো কিংবা মলত্যাগ করতে বসলো রাস্তার ধারে হোক কিংবা ঝোড়ঝাপের আড়ালে হোক, কিন্তু কই ওতে যায় আর একটা লোক যায় যে হঠাৎ করে ওকে দাবি দিচ্ছে, আর কি হোক আর যেভাবে হোক, মানে একটা আহ বিভ্রান্তের মধ্যে ফেলা দিয়েছে। সে হঠাৎ করে যখন সে ভয় পেয়ে যায় হঠাৎ করে, তখন কিন্তু তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, যার বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু বিরাট বড় একটা ভয়াবহ একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যার কথা যদি সবাই জানতো তাহলে এই সমস্যাটা করতো না। তো এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে যেখানেই হোক না কেন যদি প্রস্রাব পায়খানা করে তাদের আমরা বাধা দিব না। বিশেষ করে এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু কোলে কোলে প্রস্রাব পায়খানা করে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, অধিকাংশ সময় আমরা লক্ষ্য রাখবো যে ছোট মাসুম বাচ্চারা এরা কিন্তু প্রস্রাব পায়খানা কোলে, বেশিরভাগ কোলেই করে। দেখেন আপনি কোলে নিয়েছেন একটা বাচ্চারে, তখন প্রস্রাব করতেছে করতেছে, কিন্তু হঠাৎ করে আপনি ঝাঁকি মারে দিয়েছেন, ঝাঁকি মারা যাবে না। তো আপনি ধৈর্যের সাথে তারা প্রস্রাবটা করতে দেন, ওই ছোট নাবালক শিশুকে আপনি প্রস্রাবটা করতে দেন, তখন প্রস্রাবটা হয়ে যাবে, তখন আপনি পরিষ্কার হয়ে নেবেন। তো তার মানে এই না আপনি ঝাঁকি মারলেন যে প্রস্রাবটা, ওর কিন্তু প্রস্রাবটা আটকে যাবে, আটকে যাওয়ার কারণে কিন্তু ওর যে সমস্যা হবে সারা জীবনেও কিন্তু ওটা শুধরানো যাবে না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে বাচ্চারা যদি কোলে প্রস্রাব পায়খানা করে তা ধৈর্য সহকারে তাদেরকে আমরা মেনে নেব, আর তাদেরকে আমরা হঠাৎ করে ঝাঁকুই দেবো না, তাকে দাবড়ি দেবো না যে এরকম করতেছে কেন, সে কি বোঝে বলেন। তারপরে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে বিশেষ করে বাচ্চাদের দিক থেকে, যে তারা যদি কোলে প্রস্রাব পায়খানা করে তো সেই ক্ষেত্রে আমরা ঝাঁকুনি দিব না, তাকে বাধা সৃষ্টি করব না। তো এই এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে যে যারা প্রস্রাব পায়খানা করে তাদের আমরা বাধা দিব না। আর এটা যে বাধা দিলে যে কত বড় ভয়াবহ একটা রোগ হয় এটা কিন্তু সবাই জানে না। তো এই জন্য আমি বলতে চাই যে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলবো। আর আমরা চাই একটা মুসলমান আর একটা মুসলমানের ক্ষতি হতে চায় না। আর যারা চায় তারা মুসলমানের মানে এসে লাইনেই পড়ে না, কাতারে পড়ে না। তো যাই হোক, আর আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো বিশেষ করে আমার কথা ছিল যে প্রস্রাব পায়খানা যাতে বাধা না দেওয়া হয়, বিশেষ করে যে বাচ্চাগুলো আছে কোলে প্রস্রাব পায়খানা করলো তাকে, কিংবা আপনার দামি বিছনায় বাচ্চাটাকে বসায় রাখছেন, হঠাৎ করে প্রস্রাব করতেছে, আপনি দেখতেছেন, তাকে যে বাধা দেবেন না।
সে তাকে করতে দেন, করতে চালিয়ে থাকুক, কিন্তু আপনার দর্শকের থেকে ওই দামি বিছনার থেকে কিন্তু তার জীবনের মূল্যবানটা, তার জীবনের যে একটা দাম আছে সেটা কিন্তু বেশি। তো এই দিকে আমরা লক্ষ্য রাখবো যে প্রস্রাব পায়খানা করার সময় আমরা বাধা দেব না। এই ছিল আজকের আমার কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।